বন্ধুরা, চলে এলাম আজকে আবার আমার রান্নার দুপুরের মেনুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি দুদিন ধরে কিন্তু কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, মানে রান্নার মেনুর ভিডিও শেয়ার করতে পারিনি। ফটো পোস্ট করেছি, যেহেতু বাড়িতে মেয়ে জামাই এসেছিলো। আমার মেয়ে খুব কম আসে, তো অনেক দিন পরেই মেয়ে এসেছে, তো তার জন্য একটু ব্যস্তই ছিলাম। তোমাদের সাথে সেরকম ভালোভাবে তোমাদের পরিবারেও পৌঁছাতে পারিনি। তো এবার আশা করি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসায় ভরিয়ে দেবো। তো চলো বন্ধুরা, বেশি বকর বকর না করে আজকের কি মেনু হয়েছে একবার চটপট দেখে নাও। তো দেখো, লঙ্কা পেঁয়াজ নিয়ে নিলাম প্রথমে, তারপরে নিয়ে নিলাম বাঁধাকপি। এটা ধনেপাতা টমেটো দিয়ে বাঁধাকপিটা হয়েছিল। আর এই শীতকালে কিন্তু বেশি মশলা তরকারিতে লাগে না, অল্প স্বল্প মশলা হলেই তরকারি খুব সুন্দর রান্না হয়। আর যদি টমেটো ধনেপাতা থাকে, আর শীতকাল মানে সবজি, নানান রকম সবজি তুমি যেমন পারো রান্না করো আর খাও। মানে শীতকালে মানে খেয়ে মজা, যে জিনিসটাই তুমি খাবে মানে খেয়ে শান্তি। আর তারপরে রয়েছে দেখো, এখানে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা করে মুসুরির ডাল, যেটা পোস্তর সঙ্গে বাঁধাকপির সঙ্গে দুটোর সঙ্গেই কিন্তু খেতে দারুণ লাগবে। আর আছে পাবদা মাছের কালিয়া। এই পাবদা মাছটা কিন্তু আমাদের এখানে বাজারে সবসময় পাওয়া যায় না। তো আমার মেয়ে আর জামাই বাজারে গিয়েছিল, তো ওদেরও মানে ভালো কপাল, আর আমারও ভালো যে পেয়ে গেছে। তো অনেক দিন পরেই পাবদা মাছ শেয়ারা বাজারে উঠেছে, তো পেয়েছে, আর পাবদা মাছ নিয়েও এসছে বাজার থেকে। তো পাবদা মাছের কালিয়া করেছিলাম। আর সঙ্গে ছিল কাতলা মাছের টক, যেটা বেগুন দিয়ে আর মূলো দিয়ে করেছিলাম। এই মাছের টকটা আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে, জামাইও ভালোবাসে, তবে আমার মেয়ে সবথেকে বেশি ভালোবাসে। তাই মেয়ের মানে মাছের টকটা মেয়ের উদ্দেশ্যে বেশি করে বানানো হয়েছিল। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, আমিও খুব ভালোবাসি মাছের টক খেতে। তারপরে আবার মূলো বেগুন দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছের টকের কালারটাও সুন্দর হয়েছে। তো আজকে দুপুরের আমার এইটুকুই আয়োজন ছিল। তো তোমাদের একটা কথাই বলবো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিও দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো। ভিডিও দেখে কেউ এড়িয়ে যেও না, একটা কমেন্ট করতে কিন্তু খুব একটা কষ্ট নেই। যারা আমাকে ভালোবাসে তারা তো সত্যি কমেন্ট করেই, আমার পাশে অনেক দিদি ভাই বোনের আছে। তো চলো বন্ধুরা, এখনকার মতো টাটা বাই, সবাই ভালো থাকো। আবার